পুলিশের তরফ থেকে ইতিমধ্যে সিজ করা হয়েছে। আপাত দৃষ্টিতে এই যে গুলিগুলো সেগুলো দেখে যেটা মনে হচ্ছে যে 8mm পিস্তল বা 9mm পিস্তলের ক্ষেত্রে এই ধরনের গুলি ইউজ হয় 0.32 অ্যামুনিশন বা কার্টেজ বলা যায়, এবং এই ধরনের যে গুলি পাওয়া গেছে প্রায় 120 রাউন্ড। এবার প্রশ্ন হচ্ছে যে 120 রাউন্ড গুলি মানে বিপুল সংখ্যায় গুলি। এই গুলি নিয়ে যে ব্যক্তিকে ধরা হয়েছে তার নাম রামকৃষ্ণ মাইতি, যদিও তার নাম রামকৃষ্ণ মাইতি না রামকৃষ্ণ মাঝি সেই নিয়ে একটা কনফিউশন রয়েছে তার টাইটেল নিয়ে, সেটা দেখা হচ্ছে এসটিএফ এর তরফ থেকে। এবং তার এই যে ব্যক্তি সে কেতুগ্রামের বাসিন্দা, বাসে করে সে এসেছিল এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বাসে করে সে এসেছিল কেন, তার উদ্দেশ্য কি, কার হাতে পৌঁছে দেওয়ার ছিল, নাকি নিজেই কোনো প্ল্যানিং এর মধ্যে ছিল, সেই বিষয়টা আরও তদন্ত যত এগোবে স্পষ্ট হবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এর আগে শিয়ালদা স্টেশন, তারপরে আমরা দেখেছি যে আনন্দপুরে, সেখানেও কিন্তু একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল। আপনারা ছবি দেখলেন, একেবারে 120 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে ওই ধৃত রামকৃষ্ণ মাঝির কাছ থেকে, যিনি কেতুগ্রামের বাসিন্দা বলেই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। তবে একাধিক কার্তুজ তার কাছ থেকে উদ্ধার হয়েছে, কিন্তু সেই কার্তুজ সে কোথায় নিয়ে যাচ্ছিল, কোথা থেকেই বা পেল, কি উদ্দেশ্য ছিল, এখনো সেটা তদন্তের বিষয়, এখনো সেই বিষয় স্পষ্ট হয়নি। তবে ধৃতের কাছ থেকে মেচেদার বাসের টিকিটও উদ্ধার হয়েছে। আর এর আগেও একাধিকবার অস্ত্র কার্তুজ উদ্ধার হয়েছে এই কলকাতাতেই, যেরকম 2024-এর 9 নভেম্বর বৈঠকখানা বাজার থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল। তারপর 2025-এর 27 জানুয়ারি ওই বৈঠকখানা রোডে অস্ত্র উদ্ধার হয়েছিল। এই সালেই অর্থাৎ 2025-এর 17ই মার্চ শিয়ালদা স্টেশনে অস্ত্র সহ একজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। 18ই মার্চ 2025 বউবাজারেও অস্ত্র উদ্ধারের ঘটনা। অর্থাৎ একের পর এক এই ঘটনা, অভিযান চালাচ্ছে এসটিএফ, কিন্তু কোথাও গিয়ে এটা যেন থামানো যাচ্ছে না। আর আজকের যে ঘটনা, ধর্মতলা বাস স্ট্যান্ড, ব্যস্ততম বাস স্ট্যান্ড বলা যেতেই পারে, যেখান থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের একাধিক বাস ছাড়ে, প্রচুর মানুষ সেখানে উপস্থিত থাকেন। সেই বাস স্ট্যান্ড থেকেই এবার 120 রাউন্ড কার্তুজ উদ্ধার হলো। ধৃত রামকৃষ্ণ মাঝি, যার কাছ থেকে এই কার্তুজ উদ্ধার করা হয়েছে, এবং তিনি কেতুগ্রামের বাসিন্দা বলেই খবর পাওয়া যাচ্ছে। যুবকের ছবি দেখছি আমরা, এই যুবক, এবং জানা যাচ্ছে এই যুবকের কাছে মেচেদার বাসের টিকিট পাওয়া গেছে, এবং সেই রকম সন্দেহ করা হচ্ছে এ কিন্তু পূর্ব মেদিনীপুরের মেচেদা থেকে আসছিল। এবং কলকাতা পুলিশের আধিকারিকদের কাছে, এসটিএফের আধিকারিকদের কাছে আগে থেকেই খবর ছিল, এবং সেই খবর অনুযায়ী তারা সাদা পোশাকে এখানে অপেক্ষা করছিলেন। এবং ঘন্টা দেড়েক আগে এই বাস স্ট্যান্ডে নামার সঙ্গে সঙ্গে এই যুবককে কিন্তু আটক করা হয়, এবং তারপর তার কাছে যে ব্যাগ ছিল, এবং সেই ব্যাগের মধ্যে থেকে এই যে ব্যাগ আমার সহকর্মী সুবীর রায় এখন দেখাচ্ছে, যে এই ব্যাগটার ভেতর, এই ব্যাগটা পিঠে ছিল ওই যুবকের, এবং এই যুবককে আটক করার পর এই দোকানের সামনে নিয়ে আসার পর এই ব্যাগ থেকে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বিপুল পরিমাণ কার্তুজ কিন্তু পাওয়া যায়। এবং কলকাতা পুলিশের আধিকারিকরা সেই কার্তুজের বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া এখন তারা চালাচ্ছেন। আমরা জানি কলকাতায় কিন্তু কাউন্সিলরের ওপর গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে। আমরা দেখেছি বৈঠকখানা বাজারে পরপর দুবার ভিন রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল, এবং সেই আগ্নেয়াস্ত্র কলকাতা পুলিশের এসটিএফ কিন্তু আটক করেছিল। এরপর ধর্মতলার মতো ব্যস্ততম জায়গায় সেখানে সরকারি বাসে করে, আমরা যেটা জানতে পারছি, এই যুবক কিন্তু জেলা থেকে সরকারি বাসে করে আসছিল, এবং তার কাছে পূর্ব মেদিনীপুরের মেচেদার টিকিট পাওয়া গেছিল।